আমার তখন চাকরি ছিল না, আমি কোনো কাজ পেতাম না। তো আমার 10 টাকা 10 রুপিস, আমি নবদ্বীপে আসবো, 10 টাকা নবদ্বীপে আসা যায়? 10 rupees like that time Navadvip to Kolkata. This distance 10 rupees enough. তা আমি 10 টাকা চাইলাম, পিতা ঠাকুর রাগ করলেন। পিতা ঠাকুর তো খেটে পয়সা রোজগার করছেন, পিতা ঠাকুর তো বসে বসে পয়সা পাচ্ছেন, তিনি তাকে খাটতে হচ্ছে, তবে লোকে তাকে পয়সা দিচ্ছে নাকি? লোকের বাড়ি বাড়ি রান্না করতেন, রান্না করে ভোগ লাগাতেন, ভোগ লাগিয়ে সে প্রসাদ পেতেন। আমাদের মতো না, গেলাম শিষ্যরা রান্না করে দিল, ওদের অন্য ব্যাপার ছিল নাকি? ওদের পিতা ঠাকুরের যে ব্যাপার অন্যরকম। আমরা তো যাই ভক্তের বাড়ি গেলে, আমাদের যারা গায়ত্রী মন্ত্র নেয় সে বামন হয়ে যায়, আর ওদের এখানে বামন হয় না। ওদের যে দীক্ষা টিকা বামন হয় না, ওরা মাছ মাংস খায়, আবার দীক্ষাও নিয়ে নেয়। বাহ! তো ওদের বাড়িতে গিয়ে গুরু গোসাইরা তাদের হাতে রান্না খান না, তাই নিজেকে রান্না করে খেতে হয়, নিজেকে রান্না করে ঠাকুরের ভোগ লাগিয়ে সবাইকে প্রসাদ দিতে হয়। ওরে বাবা, খাটতে হয় এমনি। তারপরে প্রণামী দেবে শিষ্য, তখন প্রণামী দেবে গুরুদেব। এই করে পয়সা রোজগার করেন। তা আমাকে এমনি কেন দেবেন? তা আমাকে 10 টাকা দিতে চান নাই, মানে রাগ করছেন, কেন 10 টাকা দেবো? কী ব্যাপার, কী বৃত্তান্ত? আমি কোথায় যাবো এটা ওনার পছন্দ হচ্ছে না। আমি বলছি না, আমি তো মনে মনে ঠিক করে নিয়েছি আমি চলে যাব, আর আমি এখানে থাকবো না। আমি মনে মনে ঠিক করে নিয়েছি যে আমি কোথাও যাব, আই হ্যাভ টু গো, আই ডিসাইডেড, এখানে আর থাকবো না, আমি অন্য কোথাও যাব, অন্য কোথাও, অন্য কোনোখানে। আমি এখানে আর থাকবো না, এখানে আর আমার এই ছোট ঘর থেকে আমি বেরিয়ে চলে যাব কোনো বড় ঘরে, বড় বাড়িতে নাকি, বড় কোথাও আমি যাব, এইটা তখন আমার ভাবনা। তখন আমার বয়স 24 বছর, আমি তখন আনএমপ্লয়েড, বেকার ছেলে। আমি কোনো কাজ করবো না, টিউশনি ফিউশনি করে 2-4 পয়সা রোজগার করতাম, ও তো কিছুই হয় না। তো 1 বছর আমি বেকার ছিলাম। তো পিতাও 10 টাকা দিতে চান নাই। 10 টাকার তখন অনেক দাম, 82 সালের কথা, 10 টাকা তখন অনেক দাম। 50 টাকা 1 মাস আমাদের সংসার চলে যেত, 50 টাকা 1 মাস চলে যেত, দরকার নেই। তো কি বলছিলাম, তো 10 টাকারও অনেক দাম, 10 rupees has some value। হ্যাঁ, আমি 2 টাকা নিয়ে বাজারে যেতাম, পেঁপে কিনতাম, হালি হিসাব, 4টা পেঁপেতে 1 হালি, 1 হালি পেঁপে 30 পয়সা। আমি বাজার করতাম, 1 হালি পেঁপে 30 পয়সা, 2 হালি মানে 8টা পেঁপে হয়ে যেত 60 পয়সা। বাপ, অনেক, 50 পয়সা থেকে আরো 10 পয়সা বেশি, 50 পয়সা থেকে আরো 10 পয়সা বেশি। 2 হালি পেঁপে কিনে নিতাম আগে বাজারে গিয়ে, 250 আলু, 4 আনা দাম হয়তো, তাহলে কত, 60 পয়সা আর 4 আনা হয়ে গেল। 10 পয়সার পান, 20 পয়সার সুপারি মায়ের জন্যে। 10 পয়সার পান হলে অনেকগুলো হয়ে যেত, 10 পয়সার পান, 20 পয়সার, 15 পয়সার সুপারি, 1 সপ্তাহ বাজার হয়ে গেল আর কি। ওই হলো 1 টাকা প্রায় হয়ে গেল। আর 30 পয়সার এক কলা, ঠাকুরের জন্যে কলা নিতাম, 30 পয়সার কলা। সে আমাদের জানাশোনার লোক ছিল, সে আমার জন্য ঠিক রেখে দিত 30 পয়সার 1 কাঁদি কলা। কলা হয়ে গেল। আর কি, আর শাক টাক কিছু, কাঁচা লঙ্কা 10 পয়সার, আর শাক নিতাম একদম 10-20 পয়সার শাক। আমাদের আসামে পাওয়া যায় লাই শাক, এখানে পাওয়া যায় না, লাই পাতা শাক, আর কি সব শাক নিয়ে 2 টাকায় বাজার হয়ে গেল। 3 দিন, সপ্তাহে 2 দিন বাজার, শনিবার আর মঙ্গলবার। শনিবারের বাজার আর মঙ্গলবার, শনি করলে আর মঙ্গলে 2 দিন বাজার করলে, 2টা 4 টাকার বাজার করলে সপ্তাহ চলে যেত। ওই সপ্তাহে ওই 2 টাকাতে 3 দিন চলে যাবে। আবার মঙ্গলবারে গেলাম, শনিবারে বাজার হলো। তো এরকম আমাদের জীবন কেটেছে নাকি। তো আমি 10 টাকা চেয়েও পাইনি। তারপরে মা তো করুণাময়, স্নেহময়ী মা, মার দেওয়ার ইচ্ছা। আমি চেয়েছি, মা কি আর বসে থাকবে?
মাই মানে পিতা ঠাকুরের সঙ্গে ঝগড়া করে না, দাও টাকা দাও। মা কিন্তু জানে না আমি যে চলে যাচ্ছি, চলে যাও। আমি মাকেও বলি নাই। তারপরে বাস 10 টাকা নিয়ে এসছি, নবদ্বীপ যাব। 10 টাকা নবদ্বীপ আসা যায়? নবদ্বীপ নেক্সট স্টেশন গৌহাটি, লাইক নবদ্বীপ কলকাতা, নেক্সট বিগ স্টেশন গৌহাটি। আমি বলেছি বোধ আগে, গৌহাটিতে নামলাম তখন সকাল 8টার সময়। কোন গাড়ি? ভালো গাড়ি, একটা ব্রহ্মপুত্র মেইল, বা হ্যাঁ ব্রহ্মপুত্র মেইল। আর ওটাতে নেমে 10 টাকায় গুয়াহাটি পৌঁছে গেলাম, টিকিট কাটলাম 10 টাকায়। গুয়াহাটি স্টেশনে নেমেই দৌড়ে চলে গেলাম, স্টেশনের কাছেই আত্মীয়ের বাড়ি ছিল, some relative house. I have to come 10 rupees to Guwahati, then ran away to a relative house and ask some loan, beg some money. ওইখান থেকে 50 টাকা নিলাম বোধহয়। আমি চাইছি, কোনোদিন চাইনি, প্রথম চাইতে সবাই খুশি মনে দিয়ে দিল। 50 টাকা নিয়ে, 50 টাকা তখন আসা যাবে না, আর একটু বেশি লাগবে। নেমে গেলাম শিলিগুড়ি। শিলিগুড়িতে আমি পড়াশোনা করেছি। দেন আই কাম মোর ফর শিলিগুড়ি। শিলিগুড়িতে আই স্টাডিড ইন দ্য ইউনিভার্সিটি। আই নো মেনি ফ্রেন্ডস, মাই ক্লাসমেট, I have a classmate. We were with our many friends. Then একটা বন্ধুর বাড়ি চলে গেলাম দীর্ঘদিন। আমরা ইউনিভার্সিটি পড়তাম, ছেলে মেয়ে একসঙ্গেই। ওদের বাড়ি চলে গেলাম, নাম শিখিল। ওরা খুব ওর বাড়ি গিয়ে বললো আমার কিছু টাকা দরকার, টাকা দাও। ওরা খুশি মনে টাকা দিয়ে দিল। টাকা নিয়ে আবার আসলাম মালদহ। মালদহ আবার এক বন্ধুর বাড়ি, মানে ক্লাসমেট, ইউনিভার্সিটি ক্লাসমেট, বন্ধুর বাড়ি আসলাম। জানাশোনা, ওদের কাছ থেকে আবার টাকা ধার করলাম, ওই কিছু টাকা দাও, পরে দিয়ে দেবো। তারপরে আবার আরেক বন্ধু আমার অবস্থা দেখে আমার অজান্তে আমার ব্যাগের মধ্যে আবার টাকা রেখে দিল। যে বন্ধুর বাড়িতে উঠেছিলাম, বুঝতে পারছেন, যে বন্ধুর বাড়িতে উঠেছিলাম সে আবার আমার অজান্তে আমার ব্যাগের মধ্যে কিছু টাকা রেখে দিল। ও জানে আমি তো বেকার, যাব কলকাতা, নবদ্বীপ, অত খুলে বলিনি, ইত্যাদি ইত্যাদি। তো দেখলাম আমার ব্যাগের মধ্যে, আমি একজনের থেকে আরও কিছু ধার করলাম। বন্ধু তো, বন্ধুকে ধার করতে লজ্জা নেই, অত ঘনিষ্ঠ নয়। বললো, সবাই আমাকে চিনত, 2 বছর একসঙ্গে ছিলাম, পড়াশোনা করেছি, হোস্টেলে ছিলাম। হোস্টেলে, আই ওয়াজ ইন হোস্টেল। তো হোস্টেল মিন্স উই আর ভেরি ক্লোজ, so many friends, so they usually give me some money. Before I never took money from anyone, but this time I am going for a holy cause. I have no shy to beg. আমি নবদ্বীপে যাচ্ছি, আমার আর লজ্জা ছিল না। আমি লাজুক, চাইতে আমার লজ্জা করে। I cannot ask, give me money. But this time I am going for a good cause. I am going to Navadvip. So you please help me. আমি এখন বেকার ছেলে, তারা সবাই জানে I am an unemployed boy. I have no job. So happily my friend, they help me that I can come to Navadvip. Easily I come. Very small money I beg, not big money. And after I given back. তো এই করে আমি নবদ্বীপ চলে এসেছি। In this way I come to Navadvip. Came to Navadvip, first came to ISKCON Chandrodaya Mandir. সেখানে আমি চিনি না কাউকে। দেখি আমার একটা one of my friend, university student in a philosophy department. I am in Bengali department, he is philosophy department. Same year we studied. Always I seen, maybe not talk, not friend, but same university, same campus, same hostel we are living. So I know he become sadhu in ISKCON. He became shave hair and ঠিক আছে, এই তো সাধু হয়ে গেছে আমার ইউনিভার্সিটির এক সতীর্থ আর কি। সে খুশি হয়ে গেল, সে বলে ঠিক আছে তুমি থেকে যাও। ওর গেস্ট হিসাবে আমি 7 দিন ওখানে ছিলাম, মায়াপুরে লং বিল্ডিংয়ে, লং হাউস। হি টেক মি অ্যাজ এ গেস্ট। ওর গেস্ট হিসাবে
I stayed 7 days in ISKCON, that Chandrodaya Mandir, the long building. তখন গুরু মহারাজের সন্ধান পাই নাই। That time I not found the address of Guru Maharaj. Then I stayed 7 days because I was আমার একটা অ্যাম্বিশন বা একটা শখ বা ইয়ে ছিল, আমি একদিন যাব মহাপ্রভুর যে বিপুল প্রচার হচ্ছে সারা বিশ্ব জুড়ে ইসকনের মারফতে, সেটা তো আমি জানতে পেরেছি। আমি ওখানে যাব, গিয়ে আমি যোগদান করব। আই হ্যাভ টু গো অ্যান্ড পার্টিসিপেট দ্যাট বিগ প্রিচিং অফ চৈতন্য মহাপ্রভু ইজ গোয়িং অন থ্রু ইসকন। I was attracted. So I know ISKCON, I know some other mode, but ISKCON তখন prominent, big preaching, বড় প্রচার চলছে। আমিও তাতে যোগদান করব, অংশগ্রহণ করব, ওইরকম মনে মনে একটা ইয়ে ছিল। সেই মনের ইচ্ছাতে আমি ওখানে গেলাম, 7 দিন থাকলাম বিনা পয়সা, আমার পয়সা লাগেনি। যেহেতু ওই বন্ধুটা চেনে আমাকে, তার গেস্ট হিসাবে আমাকে রাখলো। আর তখন ইয়ং ছেলে সবাই পছন্দ করে, ইয়ং ছেলে বলে, বুড়ো হলে অত পছন্দ করতো না। তো সবাই আমায় রাখলো 7 দিন। 7 দিন থেকে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। দেন আই কেম টু কলকাতা। কলকাতা বিভিন্ন জায়গায় ঘুরে টুরে ইসকনে আসলাম, অ্যালবার্ট রোড ইসকন, অ্যান্ড মিট সার্বভৌমনা প্রভু, বাস। অ্যান্ড সার্বভৌমনা প্রভু মুখে হরিকথা শুনলাম, খুব ভালো লাগলো। তারপরে উনার মারফতে, উনার থেকে মায়াপুর ইসকনে ছিলাম, ওখানে কীর্তন টীর্তন খুব হলো, ঝমঝমাট, প্রসাদ খুব ভালো ভালো প্রসাদ পেতাম। সকাল 9টায় ঘন ঘন ডাল আর সবজি, আবার বিকাল 4টায়, ওদের 9টা 5টার প্রসাদ, ওরকম করে 7 দিন কাটলো ভালোই। কিন্তু হরিকথা শুনলাম গিয়ে কলকাতায় অ্যালবার্ট রোডে ইসকনের সেন্টার, ওখানে গেলাম। সর্বভৌমনা প্রভুর মুখে হরিকথা শুনে আমার ভালো লাগলো, মিষ্টি হরিকথা বললেন। সে সর্বভৌমনা আমাকে আবার টাকা দিলেন। এবারে ওনার বাড়ি গিয়েছিলাম, মায়াপুরে ওনার বাড়ি এখন আছে। উনি গৃহস্থ ভক্ত, ওনার স্ত্রী এখানে এসেছিল না, মারা গেছে এখন, জার্মানির, হিজ ওয়াইফ ইজ জার্মানি, খুব ভক্তিমতী, এখানে এসেছিল। ওই একদিন অনেক বয়স্ক একজন মাতাজি এসেছিল, তিনি। আর সর্বভৌমনা প্রভু খুব শিক্ষিত, জার্মানিতে থাকতেন। এখন উনি আছেন, ওনার স্ত্রী চলে গেছে। ওনার বাড়ি আছে ইসকনের এই দিকে, যেখানে গৃহস্থ ভক্তরা থাকে, ভালো বাড়ি। আমরা ওখানে গিয়েছিলাম, উনি আমাকে এবার 35,000 টাকা দিয়েছেন। হি গিভেন মি সর্বভৌমনা 35,000 রুপিস, একটা খামের মধ্যে পুরে আমাকে দিয়েছেন। উনি আমাকে গুরু মহারাজের সন্ধান দিলেন। আমি সেই টাকাগুলো রেখে দিয়েছি ভালো কাজে। আই শ্যাল ইউজ ইন এ গুড কজ, লাইক প্রিন্টিং বুকস এটসেট্রা এটসেট্রা। সর্বভৌমনা প্রভু given me 35,000 rupees in a packet. Devotee is giving you so many like this. I think how to use their good money. So, but I'm happy to use in Vrindavan. I see our Maharaj, some devotee, good devotee, even good donation. So, oh, this money I shall spend in Vrindavan. Vrindavan. This money I spend for the book printing, etc. etc. Maharaj এসব করতেন, Maharaj did like this way. তো এইভাবে আমার পথ চলা শুরু হয়েছিল, এবং ভগবান সাহায্য করেছেন। ভগবান অলওয়েজ হেল্প মি। আমি পথ চলতে শুরু করেছি, কোথায় আমি যাব আমি জানি না, আমার ঠিকানা আমার জানা নাই। ভগবানকে বলেছিলাম আমাকে তুমি ঠিক জায়গার মতো পৌঁছে দিও। আই টোল্ড ভগবান, হে ভগবান, I don't know where to go. You please send me in a good place. I believe you. আমি ভগবানকে বললাম যে আমি আপনাকে বিশ্বাস করি, আপনি আমাকে ভালো জায়গায় নিয়ে যাবেন, যেখানে গেলে আমার ভালো হয়। দেখুন ভগবান ঠিক
সাহায্য করলেন। আমি যদি বেরিয়ে না আসতাম তাহলে করতেন না। আমার মানুষের যদি আমি যদি বললাম আমি ঘরেই থাকবো তাহলে হবে। আমি চাই এই, আমি না চাই তাহলে ভগবান দেবেন কেন? আমি চাই, আমি তোমার সেবা করতে চাই, তিনি আমায় বল দেবেন, শক্তি দেবেন। আই ওয়ান্ট টু সার্ভ, দেন লর্ড মে গিভ মি এনার্জি। দিতেও পারেন। জীবানকে শ্রী ভক্তিবেদান্ত স্বামী মহারাজ 70 বছর বয়সে তিনি একাকী বিদেশে গেছিলেন, নট অ্যালোন, নট উইথ অ্যানাদার অ্যাসিস্ট্যান্ট, নট উইথ অ্যাসিস্ট্যান্ট। 70 বছর বয়সে তিনি বিদেশে গিয়ে প্রচার করে সাকসেস পেয়েছেন। 70 থেকে বয়সে 1965 means his age is 70. 77 he disappeared. তাহলে 5, 7, 12 বছর, 12 বছর 70 বা 12 কত 70, হ্যাঁ, about 82 years maybe he lived. 12 years he strongly preached. 12 বছর 5 আর 7, 12 years complete old age, but he is strong, strongly by flying, preaching, kirtan. Voice was always nice. His voice not gone down, my voice going down, right? Swami Maharaj's voice always nobody can copy. So Swami Maharaj's voice nobody can copy. তার ভয়েসটা এইরকম, like Krishna Babaji we cannot copy. Krishna Babaji doing kirtan, his voice is his voice, we cannot copy his voice, right? So Swami Maharaj's voice is like that, we cannot copy, but he is very powerful. How he is singing Sadagoswami Ashtakam, nobody can copy. Swami Maharaj যে সদগোস্ব অষ্টমী কীর্তন করেছেন, আমরা কেউ কপি করতে পারি না, পারি কি? এত সুন্দর তার নিজস্ব একটা স্টাইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বা সিম্পল, নো মানে কোনো ইয়ে নাই, কেরামতি নাই, ওস্তাদি কিছু নেই। সিম্পল বাট ভেরি স্ট্রং, ভেরি অ্যাট্রাক্টিভ। সিম্পল কিন্তু শক্তি সম্পন্ন নাকি, উইথ পাওয়ার। হিজ ভয়েস giving his power. Our Guru Varga's voice has some power. That power touching heart of others. Those who are sincere, those who are fortunate soul, sincere soul, heart, rich his words, his voice is so nice voice. Bhagavad Shakti, in that voice was the strength, power of Bhagavan. ভগবানের শক্তি তার মধ্যে ছিল। এবং সেই শক্তির বলে তিনি দেখুন কি সুন্দর, আহা। And Guru Maharaj, Srila Purima Goswami used to say that Sridhar Maharaj from his bed did the world preaching. Sridhar Maharaj বিছানায় শুয়ে বিশ্ব প্রচার করলেন। Guru Maharaj more aged, and he got long life. Almost all his godbrothers gone. Guru Maharaj stayed 93 or something, 93 years. অন্যান্য গুরু ভাই চেয়ে গুরু মহারাজ বেশি বয়স পেয়েছেন। Except Puri Maharaj got more, 103 years.
Therefore, Srila Puri Goswami Maharaj on 103 or 4, we got the chance to see him. Before Srila Bhaktivedanta Maharaj was gone, Srila Bhakti Prakan Keshav Goswami Maharaj gone, Srila Bhakti Sarana Goswami Maharaj gone, Srila Bhakti Tirtha Maharaj gone, Srila Bhakti Devan Goswami Maharaj gone, all gone. But Guru Maharaj stayed, therefore I got the chance to meet him, right? And then Srila Puri Goswami was there. Now, Janva asking some question, who will give answer? She is drawing the pictures, Prabhupada disappearance first times, and she asking some question, how I shall tell? Was there, was not there, right? I not answer. I must answer that you pray, Lord will give you some idea. That hard to say. Now no one will answer. If Puri Goswami was there, if Nananda Babaji was there, if someone is there, Prabhupada disciple is there, they can say something, right? But all gone, all now pictures. All are now pictures. But not pictures. They are in their divine abode of the Lord. Bhagavanir nitya lila bhumiti tara achen. আমায় কিছু করতে হবে, আমি যেন যুদ্ধ করতে করতে ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করি। Bhakti Saranga Goswami has told, I am to die in hardness. বাংলায়, আমি বিছানায় শুয়ে মরতে চাই না, আমি কিছু করতে 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 মরতে চাই। Until my death, I have to do something. মৃত্যু পর্যন্ত আমি ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে করতে আমি মরতে চাই, এইরকম। ঘোড়ায় চড়ে চড়ে আমি মরতে চাই। যাই হোক, অনেক কথা বললাম। আমাদের কিছু করতে হবে নাকি? ভগবান শক্তি দেবেন, তিনি যখন দেবেন না তখন আর কিছু। একসময় আমাদের our old Mataji used to come every day do garden seva in that Nat Mandir, remember? এখন বলছেন আর আমি পারছি না। Now she cannot do. But she was not lazy. She is not lazy. This old Mataji, she is not lazy. She chant. Even she can do, but chant loudly, Hare Krishna, Hare Krishna. I like very much. She is chanting, not lazy. I am sometimes lazy, I not chant. আমাদের বুড়িমা, তিনি অলস নন, তার দেহ আর কুলাচ্ছে না যেখানে আসতে পারেন, কিন্তু হরিনাম করতে ভুলেন নাই। বিছানায় শুয়ে শুয়েও তিনি হরিনাম করছেন। দেখুন, তাহলে ভগবান তাকে দেখবেন কিনা? বিছানায় শুয়ে শুয়েও, আমার তো ভালো লাগে খুব, বিছানায় শুয়ে শুয়ে তিনি হরিনাম করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরিনাম না করে চুপ করে থাকলে কেউ কিছু বলতো না ওনাকে, না, তিনি নিজের গরজে করছেন। আহা, আমাদের করতে হবে, শিখতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। বাহ! অথচ যখন শক্তি সমাধি নিজেই বলছেন, সব রান্না টান্না করে লোককে খাওয়াতেন। ইন হার ইয়ং এজ, মানে she has to cook and do puja, bhog, and feed some devotees. She has to do many things. And now, no, কি বলে, comfort, not a comfortable life. An austere life we have seen. But they did something. But she has no child, she has no son, she has no daughter.
but she is not rich. He make the village, they are coming and taking care of her, right? Krishna arranging. Krishna আমাকে নিয়ে আসলেন নাকি? She not got any child, but Krishna brought me here. Krishna, Madan Gopal, she worship Madan Gopal, but me or someone, and she wanted, oh, this place will be a temple, this place, see how nice, Krishna fulfilled her desire. She is very happy. Her relatives want to take this property. তার আত্মীয় স্বজন এই সম্পত্তিকে বিক্রি করে দিতে চাইছিল বুড়িমা। বুড়িমা বলছে না, আমি কিছুতেই বিক্রি করতে দেব না। আমি কেঁদে কেঁদে, she cried so much. Then relative money, relative power, relatives force, nothing can do. Only she cried, oh Krishna, I don't want to give this place to the demons. I want your temple will be grow. তিনি চেয়েছিলেন এখানে মন্দির হোক, আমি ভূতের সেবায় এই সম্পত্তি দিতে দেব না। তিনি তাই ঠাকুরকে ধরে ধরে কাঁদতেন। তিনি বলছেন, I cried so much that they are strong, they have money, they are educated, they want to take property, sell, etc. But she cried to her Thakur. Thakur saved. She said all. So in this way, we cannot do anything, but we can cry, right? We cannot do anything, but we can cry. If we cry, Lord may see it, may respond it. ভগবান, আমরা কিছু করতে পারি না, কিন্তু আমরা কাঁদতে তো পারি। আমরা কাঁদতে তো পারি, বলুন। আমরা কিছুই করতে পারি না, আমরা কাঁদতে পারি। ভগবানের কাছে যদি কাঁদি, ভগবান হয়তো সাড়া দিতেও পারেন, তিনি দেন। বুড়িমা বলছেন, আমার কে দেখবে, কে করবে, আমার ছেলে নাই, মেয়ে নাই। পাড়াপড়শি তখন এসে তাকে সাহায্য করলো, বাস ভগবান সাহায্য করলেন। পরামর্শ মানে ভগবান কোন রূপে, কাকে তিনি আমাকে নিয়ে চলে আসলেন, আমি আমার মা বাবা ছেড়ে চলে আসলাম। ভগবান সমস্ত করেন, শুধু আমাদের ভগবানকে ভক্তি করতে হবে। We have to sacrifice ourselves, bas, that's all. We have to sacrifice. বোঝেন স্যাক্রিফাইস মানে কি? নিবেদন। We have to sacrifice. If we sacrifice, sacrifice is joy. Sacrifice is joy. আত্মনিবেদন হচ্ছে সুখস্বরূপ, আনন্দস্বরূপ। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন তুয়া পদে করি, হইন পরম সুখী। অশোক অভয় অমৃত আধার, ভক্ত বলছেন, অশোক অভয় অমৃত আধার, তোমার চরণ দয়। তাহাতে এখন বিশ্রাম লভিয়া, তাহাতে এখন ছাড়িনু ভবের ভয়, ছাড়িনু ভবের। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী।
তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী। আমি এত খাটবো, বুড়ো বয়স আমায় কে দেখে? আমি এত খাটবো আর বুড়ো বয়সে আমায় কেউ না দেখে? এটা ভক্তের কথা নয়। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী। তব সুখ যাহে করিব যতন, হয়ে পদে অনুরাগী। এটা যে ভক্তের কথা। আমার কি হবে ভবিষ্যতে, সে ফলের আশা ভক্ত করে না। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী। আমি এত খাটবো আর আমাকে একটা ঘর দিল না ভালো, আমাকে বেড়াতে নিয়ে গেল না, আমি থাকবোই না। ভক্তের কথা নয়, সেবকের কথা এটা নয়। সেবক বলে আমি আমার জীব, সেবক কি বলে শুনুন, আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ। পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। এটা হচ্ছে আমাদের গান, দিস ইজ আওয়ার সং। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। পর সুখে দুঃখী সদা মিথ্যাভাষী, পর দুঃখ সুখকর। অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ। মদমত্ত সদা বিষয়ে মোহিত, মদমত্ত সদা বিষয়ে মোহিত। হিংসা গর্ব বিভূষণ, হিংসা গর্ব বিভূষণ। আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ। নিদ্রালস্য হতা, নিদ্রালস্য হত সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী আমি। প্রতিষ্ঠা লাগিয়া স্বার্থ আচরণ, প্রতিষ্ঠা লাগিয়া স্বার্থ আচরণ। লোভহত সদা কামী, লোভহত সদা কামী। আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ। এহেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর। শুভ কার্য শূন্য সদানর্থ মন, শুভ কার্য শূন্য সদানর্থ মন। নানা দুঃখে জড় জড়, নানা দুঃখে জড় জড়। আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ। বার্ধক্যে এখন উপায়বিহীন, তাতে দিনয় কিঞ্চন। ভক্তি বিনোদ প্রভুর চরণে, ভক্তি বিনোদ প্রভুর চরণে। করে দুঃখ নিবেদন, বিনোদ সেবক প্রভুর চরণে। বিনোদ সেবক প্রভুর চরণে, করে দুঃখ নিবেদন। আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ। এটা হচ্ছে আমার কথা। আর ভক্তের কথা, তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ
পরম সম্পদ সেবা সুখ দুঃখ, পরম সম্পদ নাশয়ে অবিদ্যা দুঃখ, নাশয়ে অবিদ্যা দুঃখ। সেবা সুখ দুঃখ করে কষ্ট হলে ভালো, তা নাহলে অবিদ্যা থেকে তো দুঃখ আসবেই। আমরা যদি সেবার মধ্যে না থাকি, কত অবিদ্যার মধ্যে থাকবো, আর অবিদ্যা থেকে দুঃখ অটোমেটিক আসতেই থাকবে। এর চেয়ে বরং সেবা সুখ দুঃখটাই ভালো। কি বুঝতে পারছেন আমার কথা? যদি ভগবানের সেবায় না থাকি, তা একটা কিছুতে তো থাকতে হবে, বিষয়ের জগতে থাকতে হবে, অবিদ্যাময় জগতে থাকতে হবে, সেখানেও দুঃখ আসবে। আসবে কি না? বরঞ্চ তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশয়ে অবিদ্যা দুঃখ। পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পে মনে। আমি তো তোমার, তুমি তো আমার, আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপরধনে। আমি যখন পড়ি আমি ভাবি, এমন ভক্তিবিনোদ ঠাকুরকে কে ছাড়ে, কে ছাড়তে পারে বলুন? ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? আমি তো তোমার, তুমি তো আমার। আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপরধনে। ভক্তি বিনয়, আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপর। So nice, who can say such Bhakti Vinod Thakur? Who can leave him? Who can forget him? I think he must be foolish. ভক্তি বিনোদ আনন্দে ডুবিয়া, তোমার সেবার তরে। ভক্তি বিনোদ আনন্দে ডুবিয়া, তোমার সেবার তরে। সব চেষ্টা করে তব ইচ্ছা মতো, সব চেষ্টা করে তব ইচ্ছা মতো, থাকিয়া তোমার ঘরে। সব চেষ্টা করে তব ইচ্ছা মতো, থাকিয়া তোমার ঘরে। আত্মনিবেদন তুয়া পদে করি, হইন পরম সুয়া। যারা ভক্ত তারাই কথা বলতে পারে, যারা আত্মনিবেদন করেছেন তারাই কথা বলতে পারে, আমি বলতে পারি কি? এই জন্যে এটা আমার গান নয়। আমার গান কোনটা? আমার জীবন সদা পাপেরত, নাহিক পুণ্যের লেশ। এটা হচ্ছে আমার গান। আর ভক্তিবিনোদ ঠাকুরের গান হচ্ছে এটা, আত্মনিবেদন তুয়া পদে করি, হইন পরম সুখী। বাহ! যেদিন আমরা আত্মনিবেদন করব সেদিন আমি সুখী হব, otherwise not. Until we not dedicate myself in the service of Guru Vaishnava Bhagavan, I cannot be happy. যেদিন আমরা ভগবানের কাছে আত্মনিবেদন মানে গুরু বৈষ্ণবের কাছে আত্মনিবেদন। Dedicate to Bhagavan means dedicate to Guru Vaishnava. That is the real আত্মনিবেদন। সেটা হচ্ছে প্রকৃত আত্মনিবেদন। ভগবানের চরণে যাবার জন্যে সর্বপ্রথমে গুরু বৈষ্ণবের আত্মনিবেদন, বাস। তখনই আমি ভগবানের কাছে আত্মনিবেদনের যোগ্য হব, নালে নয়। ডাইরেক্ট আমি ভগবানের কাছে আত্মনিবেদন করতে পারি না, ইম্পসিবল, অসম্ভব। ডাইরেক্ট
হে হে কৃষ্ণ তুমি আমার, আমি তোমার, না, মুখে বললে হবে না। আগে গুরু বৈষ্ণবের কাছে দেখাও যে তুমি গুরু বৈষ্ণবী। আহা, তখন তোমার ভগবান টেনে নেবেন। ভগবান দেন যখন দেখছেন গুরু সেবক হচ্ছে ভগবানের অতি প্রিয়, গুরুর সেবক ভগবানের অতি সেবক, গুরু শিষ্য ভগবান বলছেন, প্রহ্লাদ মহারাজ চল আবার দেন, ভগবান বলছেন আমি গুরু শিষ্যতে যত সুখী হই অন্য কিছুতে তত সুখী হই না। আন্ডারস্ট্যান্ড? ভগবান told from the mouth of Prahlad Maharaj, you know, then Bhagavan told, I become most happy, pleased with one servitor who is doing Guru Shushasha. Guru Shushasha, Guru Shevak. If anyone become Guru Shevak, Bhagavan says, I am pleased with him. ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত কে? যিনি গুরু শুশ্রূষা। প্রহ্লাদ মহারাজ এই কথা বলেছে, গুরু শুশ্রূষা, গুরুর সেবক যিনি, তিনি হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত। হই প্রিয় ভক্ত, যিনি ভগবানের ভক্তের ভক্ত। বাস, যে আমার ভক্ত সে আমার ভক্ত নয়। কৃষ্ণ বলছেন যে আমার ভক্ত সে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের ভক্ত সে আমার প্রিয় ভক্ত। কবে আমরা হতে পারব গুরু বৈষ্ণব ভগবানের? মনোবিষ্ট কবে আমরা পূর্ণ করতে পারব? মনোভিলাস, মনোভীষণ, তাদের যে ইচ্ছা কবে আমি পূর্ণ করতে পারবো? আমার ইচ্ছা পূর্ণ না হোক, তোমার ইচ্ছা পূর্ণ হোক। বাহ, সেবক বলে প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা পূর্ণ। হে গোবিন্দ, হে গোপীনাথ, হে মদন মোহন। হ্যাঁ, বয়স হলে শরীর চলে না, আমারই চলছে না। আজকে তো আমি টুডে আই নট গট রেস্ট, আই ওয়েন্ট টু টেক রেস্ট বাট নো রেস্ট কাম, দেন আই থট আজকে আর পাঠ করতে পারবো না। এই কাজকর্ম ছিল, কাজকর্ম করে কাজকর্ম করতে গেলে নানা রকম এখনও ঠিক হয় নাই। আমার মেশিনটা এনেছি, আবার একটু লিক দেখা দিচ্ছে, দেখা যাচ্ছে। সো টুডে আই নট গট দ্য রেস্ট। ইফ আই নট রেস্ট নাও আই ক্যানট সিট হিয়ার, আই মিন ইভিনিং। দুপুরে যদি বিশ্রাম না হয়, এখন দেখছি আর এখানে বসলেই ঘুম পায়, এই জন্য দুপুরে রেস্ট নিতে হবে। আমি জানি কিন্তু এতদিন সেই যুবকের মতো কোনো কালেই দুপুরে ঘুমানো অভ্যাস নাই। নেভার ইন মাই লাইফ ডে টাইম স্লিপ, আই নেভার থিঙ্ক, বাট নাও আই হ্যাভ টু থিঙ্ক। এখন দেখছি আর চলছে না, দুপুরে এখন বিশ্রাম নয়। দেখতাম মহারাজরা মহারাজ দুপুরে একটু বিশ্রাম নিতেন, আমরা তো আমার দুপুরে ঘুমানোর সময় আছে? দুপুরে হচ্ছে কাজের জন্য, কাজ কাজ, ওয়ার্ক ওয়ার্ক, সেবা, নো টাইম টু রেস্ট, অনলি সেবা, রেস্ট ইন দ্য নাইট অনলি, রাইট? রাত্রিবেলা বিশ্রাম, দিনের বেলা বিছানা যাওয়া যেটা খুব অন্যায় কাজ। ডে টাইম টু গো টু ব্যাড ইজ ভেরি ব্যাড থিংস, এটাই আমরা জানি, দিস উই নো। কিন্তু এখন দেখছি বয়সের ভারে এখন দেখছি একটা বিশ্রাম দরকার। উনি যেটা বলছেন ঠিকই বলছেন, বয়স হয়ে গেলে, বার্ধক্য এসে গেলে আর শরীর চলে না, আর আমি কিছু করতে পারবো না। এটা কথা ঠিক, একদম ঠিক কথা, কিন্তু আমাদের করতে হবে। হে প্রভু, আমি মরতে চাই তোমার জন্যে, বাস আমি কিছু করতে করতে আমি মরতে চাই। ডু অর ডাই, নাকি? আচ্ছা, ডু তোমার জন্য, রাত জাগবো তোমার জন্য, ফালতু রাস্তাকে মরেছে তার জন্য গিয়ে রাত জাগবো, রাস্তার কি হয়েছে তার জন্য গিয়ে মরবো, ফালতু কাজে আমি রাত জাগবো না, রাত জাগবো তোমার জন্য।
আমি দেখি পলিটিক্যাল ব্যক্তিত্বরা কি কষ্ট করছে। আই সি দ্য পলিটিক্যাল পার্সোনালিটিস what they are doing. Hey? Whole night they are not sleeping, sitting in the road. Then they are arrested, go to the prison. Then they go get on bail, again come out. This is a political life. আমি ওই জীবন আমি ওই কাজ কখনোই করব না। আমি মরব ভগবানের জন্য, আমি বাঁচব ভগবানের জন্যে। I shall live, I shall survive for Bhagavan, I shall die for Bhagavan, not for any ghost. ভূতের জন্য আমি মরব না, ভূতের জন্য আমি বাঁচব না। My life is not for the ghost, my life for my Lord, my sweet Lord, my কি বলে beloved, most কি বলে merciful, kind, who possesses all good qualities, that Lord, Supreme Lord, who can do good for me. I have to live for Him, I have to survive for Him, I have to die for Him. That's my life. যাক, আজ এখানে থাকবান। ছা কল্প কৃপা সিন্ধু বচ্চ পতিতানাং পাবনে বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মঠে যারা বৃদ্ধ হয়ে যায় তাদেরকে আবার এক সেবক দেওয়া হয়। ইন দ্য মঠ আই সি, চৈতন্য গৌড়ী মঠ, বিভিন্ন মঠে যখন সেবকরা বৃদ্ধ হয়ে যায় তখন তার জন্য আবার আরেকজন ব্রহ্মচারী সেবক তাকে দেওয়া হয়। কেন তিনি একসময় কত সেবা করেছেন, কত খেটেছেন, এখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তার সেবার জন্য আরেকটা লোক দেওয়া হয়, হয় কি না? ভগবান দিয়ে দেন। তার তো ছেলে নাই, পুলে নাই, নাতি নাই, পুতি নাই, তাই কে দেখবে? ভগবান তার জন্য ঠিক ব্যবস্থা করবে। ইন দ্য মঠ we see so many old devotees, then Bhagavan arranged someone for his seva in his old age, তাই না? বুড়িমার কেউ নাই, দেখুন কত লোক এখানে সেবা করছে। আমি এখন এই মাতাজিদেরকে রাখছি এর জন্য, বুড়িমাটা দেখতে হবে তাই, নাহলে মাতাজিদের রাখার কথা নয়। বুড়িমার জন্য আমাদের গুরু মহারাজ রাখতেন, বুড়িমার সেবার জন্য এখন আমি মাতাজিদেরকে রাখছি। বুড়িমাকে দেখতে হবে তো, নাহলে চট করে মাতাজিদের রাখা হয় না মঠে। কিন্তু এখন বুড়িমার জন্যে আমি না করছি না, তুমি সেবা করতে আসো মঠে, কিন্তু বুড়িমার সেবা করতে হবে। তিনি অনেক ভগবানের সেবা করেছেন। I, so many Mataji want to come, but I think, oh, for this our old Mataji we need a, we cannot do, man cannot do service of the Matajis, a boy cannot Mataji seva, direct seva cannot do, so we need a female. For female Mataji we need female servitor. So when some Mataji say I want to stay, okay, come. But then I feel, oh, now someone is there who can look after this old Mataji. Someone need for her. এর জন্য আমি মাতাজিকে রাখছি, যে তারা অন্তত দেখবে। আমরা তো সব সেবা করতে পারবো না, তো ভগবান করে দেন, ভগবান নিয়ে আসেন, ভগবান অ্যারেঞ্জ এভরিথিং। তার উপরে যিনি ভরসা করেন তার আর কোনো চিন্তা করতে হয় না। চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি। অশকয় ভয় অমৃত আধার, তোমার চরণ অশোক, নো শোক, অশোক, অভয়, নো ভয়, নো ফিয়ার। অমৃত আধার তোমার চরণ দয়, তাহাতে এখন
বিশ্রাম লোভিয়া ছাড়িনু ভবের ভয়। তাহলে ভগবানকে ভরসা করে, ভগবান তাদের দেখে। বুড়িমায় প্রমাণ, বুড়িমার ছেলে নাই, মেয়ে নাই, কোথা থেকে মাতাজিরা এসে গেছে, কোথা থেকে আমাদেরকে ভগবান নিয়ে এসছেন, তাই না? এটা তো সত্য, ইটস ট্রু। তিনি এখন নিশ্চিন্তে হরিনাম করতে পারছেন। তাই কি সুতরাং আমাদের যত সময় প্রাণ আছে আমি যেন তাকে, তার জন্যে আমি যেন বেঁচে থাকি, এটি হচ্ছে কথা। হরি হরে নম কৃষ্ণ, হরি হরে নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমদ সুধর, জয় জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শিব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসার করি চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন না, এই ছয় গোসাই যার মুই তার দাসবার পদরেণু মোর পঞ্চগ্রাম, তাদের চরণ সেবী ভক্ত শোনে জনমে জনমে মোর এই অভিলাষ, এই ছয় গোসাই যাবে কবি কইলেন রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে
Hare Ram, Ram Ram, Jai Guru Hari Jai Guru Hari Gaur Premanande Jai Saparipa Shri Guru Gauranga Govinda Sundar Ji Jai Gauranga Radha Madan Mohan Ki Jai Radha Ji Radha Gopinath Jai Jai Tulsi Maharani Ki Jai Jam Vishwas Bhakti Shri Adi Goswami Maharaj Jai Guru Maharaj Sabha Se Prabhupada Jai Rupani Guru Varga Ki Jai Namata Hoda Ananta Koti Vaishnava Vrinda Ki Samata Bhakti Khol Kartal Ram Chandra Gaur Premanande Jai Vishwat Purgajapacharya Varga